আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের নিকটে আমি কিছু তাবিজের আমল বিষয়ক আমল নিয়ে আসছি। আশা করি আপনাদের প্রত্যেকের এই বিষয়টি জানা বা এই বিষয়ের প্রতি কাজ করলেই ইনশাআল্লাহ আপনারা সবাই সফল হবেন। তো আজকের বিষয় আশা করি অনেকে বুঝতে পেরেছেন, আবার অনেকেই বুঝতে পারেননি। তো আপনাদের সবাইকে বলি আজকের বিষয়টি কি। আজকের বিষয় হচ্ছে, আমরা অনেকেই তাবিজ লিখি এরকম ভাবে, বশীকরণ তাবিজ, বিচ্ছেদ তাবিজ, এরকম ভাবে জ্বালানি পোড়ানি এরকম নানা রকমের আমরা অনেকেই তাবিজ করি বা তাবিজ লিখি। আজকে আপনাদের নিকটে যে বিষয়টি আমি নিয়ে আসছি, ইনশাআল্লাহ এই পুরাপুরি যদি এই মোতাবেক কাজ আপনারা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। তো আজকের বিষয়টি কি? আজকের বিষয় হচ্ছে রাশি বিষয়ক কিছু কথা বলবো, বা রাশির আকৃতি বিষয়ক। এরকম ভাবে যে আপনারা 7টি সেতারা আছে, সেতারা বলতে আপনাদের 7 সেতারা এরকম ভাবে আপনারা অনেকেই জানেন। তো যারা তাবিজ এরকম লেখেন বা এরকম তাবিজ বিষয় জানেন বিষয় এবং দিনের নাম, রাশির আকৃতি এবং সেতারা সহ সে দিনের নাম। তো এইসব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, বা এই বিষয়ে কথা কেন বলবো, বা এই বিষয়ে কথা আপনাদের শুনলে লাভ কি হবে, ক্ষতি কি হবে, জানলে আপনাদের কি হবে, না জানলে কি হবে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের নিকটে বা আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তবেই আপনারা কি করবেন, সফল হবেন বা সফলভাবে এই কবিরাজি করতে পারবেন। যেমন আমরা অনেকেই বশীকরণ তাবিজ করি বা এরকম ভাবে বিচ্ছেদ তাবিজ লিখি। বিচ্ছেদ তাবিজ লেখার সময় আপনাদের যে রোগীর নামে বা যে লোকের নামে আপনি লিখবেন, কিছু সময় আছে, কিছু ক্ষণ আছে, বা কিছু কোন দিন আছে, এরকম দিনে তাদের বিচ্ছেদ তাবিজটি লিখতে হয়, তবে তাদের বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাবিজ আছে, আমি লিখলাম, বিচ্ছেদ হয়ে গেল, এরকম হয় না। হয় আল্লাহ তাআলা চাহে তো, ওই যে আপনাদেরকে প্রায় আমি বলতে থাকি বা বলার চেষ্টা করি যে 10টি কাজের মধ্যে 4টিতে আপনারা সফল হন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর খাস বা পাক্কা নিয়ত থাকার জন্য সে 4টি কাজে আপনারা সফল হন। তো এইরকম ভাবে যদি আপনারা কিছু মেনে শুনে দেখে গনে এরকম ভাবে যদি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ সেই 10টি কাজের মধ্যে 9টি বা 8টিতে সফল হবেন। দুই একটি আল্লাহ তাআলা ইচ্ছা, চান তো সফল হতেও পারেন আর নাও পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, তবে বেশিরভাগ কাজেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনার পুরোপুরি দেখেন তবে বুঝতে পারবেন যে কি বিষয়ে আমি কথা বলার চেষ্টা করছি বা কি বিষয়ে কথা বলছি। তো প্রশ্ন উত্তর পর্ব বা যাই বলেন, আমি সব প্রশ্ন বা এই উত্তরের বিষয়ে যেতে চাই না। তো আপনারা কমেন্ট করেন এবং দেখেন, ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে, আল্লাহ তাআলা চাহে তো সামনে যদি আপনারা কমেন্ট করেন তাহলে সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে আপনাদের নিকটে যে ভিডিওটি আমি নিয়ে আসার চেষ্টা করেছি, তো এই ভিডিও বিষয়ে আপনাদের সাথে আমি কিছু আলাপ আলোচনা বা কিছু জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ সবাই মিলে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলি আপনাদেরকে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। তো ভাই, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, শুধু একটি আঙুলের ছাপ বা একটি আঙুলের দাবানোই প্রয়োজন। তো এতে হয়তো বা আপনারা বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে না। ভাই, ভিডিও যদি ভালো না লেগে থাকে, শুধু আমলগুলো দেখবেন। আমলগুলো যদি আপনার প্রয়োজন বা এরকম ভাবে যদি আমলগুলো ভালো লেগে থাকে, শুধু আমলের ভিত্তিতে আমার চেহারা নয়তো আমার কথা যদি খারাপ লেগে থাকে, আমাকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার মন পছন্দ করে সেই যাকে চেয়েছেন সেই রকম সৃষ্টি করেছেন। আমি সেই বিষয়গুলোতে যেতে চাই না। তো যে বিষয়ে আমি যেতে চাচ্ছি এখন, চলুন সরাসরি আমলে যাই। তো আজ আমলের প্রথমে সেই রাশিগুলোর নাম শুনে নেব, যে রাশিগুলো আমরা এরকম ভাবে যে তাবিজ লিখবো বা এরকম ভাবে যে কোনো কাজ করব, সেই কাজের আগে সেই রাশির নামটি দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো সেই রাশির নামটি হচ্ছে, প্রথমে আমি বলবো মেষ রাশি। 1 নাম্বার থেকে শুরু করি, 1 নাম্বারে ধরবো মেষ রাশি। তো মেষ রাশির আকৃতি এরকম, সে হলো ভেড়ার মতো। হয়তো অনেকেই এরকম ভাবে জানেন না, তো আপনাদের মনে হতে পারে এই হযরত বা হুজুর কি বলে, মেষ রাশির লোক ভেড়ার মতো।
এরকম ভাবে বইয়ে বা পুস্তকে যেরকম ভাবে লেখা আছে সেরকম ভাবেই আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সেরকম ভাবে আপনারা শুনবেন। তো মিশ রাশির লোক হলো ভেড়ার মতো। ভেড়ার মতো বলতে যে সেই একদম ভেড়া সেরকম না। ভেড়ার মতো দেখবেন যে হাঁটা ঘাটা এরকম ভাবে, এই যে কার মধ্যে নেমে যায়। আমরা অনেকেই দেখে থাকি ভেড়া দেখা যায় যে এই মাঠে চড়ছে মাঠে চড়ছে। তো মাঠে অনেকেই ওই পানির মধ্যে এরকম ভাবে মাঠে এই যে আপনার দেখা যায় যে পচা পানি এরকম কি রকমের কি আছে তার মধ্যে নেমে যাচ্ছে। তো এরকম তার ভেড়া যেরকম আপনি, আমি বলার চেষ্টা করছি যেভাবে ভেড়া যেরকম রুচি বা অরুচি যেরকম বিষয়টা খুব কম, তো সেই লোকের মধ্যে রুচি বা অরুচির বিষয়টি খুব কম। এইভাবে বলতে যাচ্ছে, আপনারা নিজেই নিজেই বুঝে নেবেন। আমি লোকটি ভেড়ার মতো বলেছি, বাস আপনার নিজের থেকে ধরে নেবেন বা বুঝে নেবেন যে হ্যাঁ এরকম। আচ্ছা, তো ভেড়ার মতো যে মেষ রাশির লোকটি হবে ভেড়ার মতো, বা হয় ভেড়ার মতো ইনশাআল্লাহ। আপনারা দেখে নেবেন বা বুঝে নেবেন। তো সে মেষ রাশির যদি তাবিজ লিখতে ইচ্ছা হয় বা তাবিজ লিখার কোনো যদি এরকম ভাবে আপনাদের যদি আসে, তাহলে আপনারা লিখবেন মিররিক সেতারা। সেতারাটি হলো মিররিক, মিররিক সেতারা। তো লিখবেন আপনারা মঙ্গলবারে। তো লিখবেন মঙ্গলবারে। এখন এরকম ভাবে আপনাদেরকে বলে দেব আমি পরবর্তী একটি ভিডিওতে, বা এরকম ভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোন সেতারার কোন তাবিজ কখন লিখতে হয়। তো আপনারা লিখবেন মিররিক সেতারাতে। যদি আমার ভিডিওটি আপনারা শুনতে পাচ্ছেন, যদি ভয়েসটি সুন্দর করে শোনা যাচ্ছে, তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন। তো আল্লাহ তাআলা চাহে তো আমি ভালো করে বলার বা এরকম ভাবে চেষ্টা করব। তো তো আপনারা লিখবেন মিররিক সেতারায় মঙ্গলবারের দিন। সময়টি বারটি আমি বলে দিয়েছি, সময়টি পরবর্তী একটি ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা কি করবেন, মঙ্গলবারে লিখবেন। দ্বিতীয়তে আমরা যাব হলো বীজ সেতারা, মানে বীজ রাশি। রাশিটা হলো বীজ রাশি। বীজ রাশি হয় হলো ষাঁড়ের মতো। বীজ রাশিটি হয় ষাঁড়ের মতো। অনেকেই বলবেন ষাঁড়ের মতো বলতে, তো ভাই ষাঁড়ের মতো বলতে দেখেন ওর দেহ দেখা যায় যে এইরকম দেহ শক্তিশালী, দেখা যায় পালোয়ান, কিন্তু তার মাথাতে বুদ্ধি সেই রকমই। এইরকম লোক দেখলে বোঝা বোঝা যায়, বা এরকম ভাবে মনে মনে হয়, বা এরকম ভাবে বুঝতে হবে যে সে বীজ রাশির লোক বা বীজ রাশির মতো লোক। সেটা আপনাদেরকেই জানতে হবে কোন যে কোনো প্রক্রিয়াতে। প্রক্রিয়াটি সামনের দিকে যত যাবো ইনশাআল্লাহ ততই বলার চেষ্টা করব। তো বীজ রাশির লোক হয় হলো ষাঁড়ের মতো। তো ষাঁড়ের মতো হয়, তার সেতারাটি হচ্ছে, তার যে বীজ রাশির লোক তার সেতারা হচ্ছে জোহরা সেতারা। তার সেতারাটি হচ্ছে জোহরা সেতারা। তার নামে যদি কোনো রকম তাবিজ বা কবজ বা এরকম ভাবে কিছু লেখার চেষ্টা করেন, বা যদি লেখেন বা এরকম ভাবে কোনো আমল যদি লেখার চেষ্টা করেন, তাহলে তার তার নামে আমলটি আপনারা শুক্রবারে লিখবেন ইনশাআল্লাহ। শুক্রবারে যদি লিখে থাকেন তাহলে তার কাজটি বেশি হবে, মানে 100%-এর মধ্যে। যদি সাধারণ অন্য কোনো দিনে যদি 40, 30, 40 বা 50% হয়, তাহলে শুক্রবারের দিন যদি সেই যে দিনে দিনে তাদের লিখতে হবে, সেই দিনে লিখলে ইনশাআল্লাহ 90 থেকে 95% কাজ হবে। ঠিক আছে, 98% কাজ হবে। আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কতদূর পর্যন্ত বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না। তো দ্বিতীয়তে হচ্ছে বীজ রাশি। আচ্ছা, তৃতীয়তে হচ্ছে মিথুক রাশি। তৃতীয় নাম্বারে হচ্ছে মিথুক রাশি। মিথুক রাশি হয় হলো এক জোড়া মানুষের মতো। শুনে খুব অবাক হচ্ছেন না? মিথুক রাশিটি হয় এক জোড়া মানুষের মতো। এক জোড়া মানুষের মতো বলতে মানুষ একটি, তার বুদ্ধি ধ্যান ধারণা এরকম জ্ঞান চাই বলেন দুটো মানুষের মতো। দুটো মানুষ তিন মানুষকে হার মানাবে, বা তার মধ্যে মনে হয় যে দুটো মানুষ আছে, তার মধ্যে মনে হয় যে দুটো মানুষ আছে। এরকম ভাবে আপনারা বুঝে নেবেন যে কিরকম বা কিরকম সিস্টেম, বা কে কেমন দেখতে বা কেমন বুঝতে, এটা বুঝে নেবেন আপনি। আশা করি বুঝতে পারছেন। মিথুক রাশির লোক মনে হয় যে এক জোড়া মানুষ। তার হবি বা আকৃতি বা তার সিস্টেমের কথা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে। মিথুক রাশির লোক হচ্ছে এক জোড়া মানুষের মতো। তার সেতারাটি হচ্ছে আতারিদ সেতারা, আতারাদ সেতারা বা আতারিদ সেতারা।
তো আপনারা এর এর জন্য যে তাবিজটি লিখবেন, সেই তাবিজটি আপনারা লিখবেন বুধবারের দিন। সেই মিথুক রাশির লোকের জন্য যদি কোনো রকম তাবিজ লেখার চেষ্টা করেন বা লেখেন বা লেখা প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা লিখবেন বুধবারের দিন। 3 নাম্বার গেল। 4 নাম্বারে আমরা লিখব কর্কট রাশি বিষয়। 4 নাম্বারটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে সেরকম কাঁকড়ার মতো। কর্কট রাশিটি হচ্ছে কাঁকড়ার মতো। কাঁকড়ার মতো বলতে এটা আপনারা বোঝেন যে কাঁকড়া প্রাণীটি হতে পারে ছোট কিন্তু শক্তিশালী অনেক। কাঁকড়া প্রাণীটি হতে পারে ছোট কিন্তু শক্তিশালী অনেক। যেমন তার দুইটি যে কি বলে হাতনা নাকি যেন হাতনা কি বলে, যেমন চিমটাই যাকে বলে, তার একটি চিমটি বা একটি কামড়ই যথেষ্ট। একটি মানুষকে শাস্তি বা কষ্ট দেওয়ার জন্য একটি হাত বা একটি চিমটি তার জন্য যথেষ্ট। এরকম ভাবে প্রত্যেকটি প্রাণীর যেমন হবি আছে, মানুষের তেমনই হবি আছে বা বৈশিষ্ট্য আছে বা আকৃতি আছে বা তার সিস্টেম আছে। তো তেমন ভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি যে কর্কট রাশি হলো সেই কাঁকড়ার মতো। তো কর্কট রাশির যে লোক, তার সেতারাটি হচ্ছে কামার সেতারা। কামার সেতারা, তার সেতারাটি হচ্ছে কামার সেতারা। তো কামার সেতারা হলে তার তাবিজ তাবিজ তার জন্য যে কোনো তাবিজ লিখা, তাবিজ কবজ বা যা কিছু বলেন, সেটা যদি লেখার চেষ্টা করেন বা লেখেন, তাহলে তার জন্য লিখবেন সোমবারের দিন। সোমবার দিন যদি লেখেন, ইনশাআল্লাহ, যে আপনাদেরকে বলার চেষ্টা করছি আমি, যে সাধারণ দিনে যদি লিখে আপনার 30-40% কাজ হয়। যার যে দিনের হবি বা যে দিনের তার ভালো কাজ করলে ভালো হয়, সেই দিনে যদি তাদের লেখেন, তাহলে 90 থেকে 98% পর্যন্ত কাজ হতে পারে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা যাব সিংহ রাশি। তো সিংহ রাশি হলো, তো সিংহ রাশি তো সিংহই হয় ভাই। রাশিও যেমন তার সিংহ, কাজও তার সিংহ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সিংহ রাশির মানুষ সবসময় সিংহ রাশির মতোই হয়। এখন আপনারা অনেকেই বলবেন, আপনি কি জ্যোতিষবিদ করছেন বা জ্যোতিষী করছেন বা ভবিষ্যৎবাণী করছেন? না, আমি ওসব করি না। বা আমি, আল্লাহ তাআলা চাহে তো জ্যোতিষী হলো যেসব কথাবার্তা বলে, সত্যর সাথে মিথ্যা মিশ্রিত করে যে কথাবার্তা বলে, এটা প্রায় শিরকের পর্যায়ে। আল্লাহ তাআলা মাফ করুক, আমি অতদূর পর্যন্ত যেতে চাই না বা ওইসব কাজ করতে চাই না। শুধু বই পুস্তকে যেরকম ভাবে আছে, যেরকম ভাবে আমি পড়েছি, সেরকম ভাবেই আপনাদেরকে বলার আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি যেরকম ভাবে কাজ করার চেষ্টা করি, কাজ করে থাকি, সেই রকম ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটি। তো সিংহ রাশি যদি হয়, সিংহ রাশির বিষয় আশা করি আপনাদেরকে বলতে হবে না, আপনারা অনেকেই জানেন সিংহ রাশি বিষয়ে। তো তার যে সেতারা, তার সেতারাটি হচ্ছে শামস সেতারা। শামস সেতারা, শামস সেতারা। তো তার জন্য যদি তাবিজ কবজ এরকম ভাবে লিখতে চান, তাহলে তার জন্য তাবিজ কবজ লিখবেন আপনারা রবিবারের দিন। রবিবারের দিন যদি তাবিজ কবজ লেখেন, ইনশাআল্লাহ, এই যে যেরকম ভাবে বলছি আপনাদেরকে, 90 থেকে 98% পর্যন্ত আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। তবে কাজটি অ্যাকুরেট ভাবে করতে হবে আপনাদেরকে। পরবর্তীতে আমরা যাব কন্যা রাশি। তো কন্যা রাশি এরকম একটি রাশি বা এরকম একটা মানে মানুষ বা মহিলা, তো তিনি হলো, তার সিস্টেম হলো বালিকার মতো। কন্যা রাশি যে লোক বা মহিলা বলেন, এসব শুধু আমি যে পুরুষের জন্য বলতেছি রাশির বিষয়টি তা নাই, মহিলা পুরুষ দুইজনই মিশ্রিত আছে এই রাশির মধ্যে। বালিকার মতো তার সিস্টেম, মানুষ কিন্তু বালিকার মতো বা মেয়ের মতো তার সিস্টেম। আশা করি এটার বিষয়টা আপনারা অনেকেই বোঝেন। আমরা অনেকেই বলে থাকি এরকম কথায় কথায় কোন রাশির বিষয়ে। তো এই তাবিজটি, এর জন্য যে কোনো তাবিজ বা যে কোনো কিছু যদি লিখতে চান, তার সেতারাটি হচ্ছে আতারির সেতারা। এবং তার দিন, যে কোনো তাবিজ বা যে কোনো বিষয় যদি লিখতে চান, তাহলে লিখবেন আপনারা বুধবারের দিন। আপনারা লিখবেন বুধবারের দিন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো কন্যা রাশির বিষয় কিছু লিখতে চাইলে আপনারা লিখবেন বুধবারের দিন।
তারপরে যাব আমরা তুলা রাশিতে। তুলা রাশির বিষয়ে আশা করি আপনাদের কাউকেই বলতে হবে না তুলা রাশি কেমন একটি রাশির মানুষ বা কেমন। তুলা রাশি শুধু যে আমি ছেলে এই যে কথা আপনাদেরকে যে কথা আমি বলতে বলতে আসছি রাশি বিষয়ক সেতারা বিষয়ক এরকম ভাবে আকৃতি বিষয়ক যে কথাগুলো আপনাদেরকে আমি বলছি শুধু যে পুরুষদের জন্য বলছি এমন নয় বা মহিলাদের জন্য যে বলছি এমন নয়। আপনাদের ভিডিওটি যদি পুরোপুরি দেখেন বা পুরোপুরি বোঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কথাটি কাদেরকে বলার চেষ্টা করছি বা কি কি জন্য বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা চাহে তো আপনারা ভালো করে বোঝেন এবং শুনতে থাকেন, পুরোপুরি জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে বিষয়টি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বিষয়ে আশা করি আপনাদেরকে বলতে হবে না। তুলা রাশি এমন একটি রাশির মানুষ, যা হতে পারে মহিলা হতে পারে পুরুষ। তো সবচেয়ে বেশি যতগুলো রাশি আছে সব রাশির থেকে বেশি যে তুলা রাশির যে লোকটি, এই তুলা রাশির লোক বলেন বা মহিলা বলেন তার উপরেই জিন জাদুর বা জিনের আসর বেশি পড়ে, আপনারা অনেকেই জানেন। তার জন্য যদি কোনো রকম আপনারা তাবিজ বা কিছু লিখতে চান তো এটি একটি বিষয় হচ্ছে তার আকৃতিটি আশা করি আপনাদেরকে বলতে হবে তো বললেও তার আকৃতির কিছু হচ্ছে দাড়িপাল্লার মতো তার আকৃতিটি বা বৈশিষ্ট্য বলতে পারেন। তো তার সেতারাটি হচ্ছে জোহারা সেতারা। জোহারা সেতারা যে কোনো জিনিস বা যে কোনো তাবিজ কবজ বলেন কিছু যদি লিখতে চান আপনারা তাহলে আপনারা লিখবেন মঙ্গলবার দিন। এর পরবর্তী ভিডিওতে আমি বলার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ কোন দিন মানে দিনের যে রাশি বিষয়গুলো বলছি যে দিনের কোন সময় আপনাদেরকে লিখতে হবে এই বিষয়ে ভিডিও আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আশা করি তুলা রাশি বিষয়ে আর কিছু বলতে হবে না আপনাদেরকে, আপনারা আমার থেকে ভালো বোঝেন তুলা রাশিটি। পরবর্তী হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষটি হলো বিছের মতো। বিছের মতো বলতে এখন কেমন বোঝায়? বিছে কিন্তু একটি মানুষ, মানে বিছে কিন্তু একটি প্রাণী। তো প্রাণী কিন্তু একটি হতে পারে, মুখ দিয়ে বা সামনে দিয়ে যতটুকু আঘাত সে করে পিছন থেকে আরো কত বলবো প্রায় 100 গুণ বেশি আঘাত সে করে। পিছন থেকে আঘাত করা প্রাণীটি হচ্ছে বিছে রাশি মানুষ। পিছন থেকে আঘাত করা মানুষ, পিছন থেকে আঘাত করা মানুষ বলতে কেমন এটা আপনারাই ভালো করে বুঝে নেন। আশা করি আমার থেকে ভালো আপনারা বোঝেন যে পিছন থেকে আঘাত করা মানুষ কেমন। তো তার সেতারাটি হচ্ছে মুস্তারিক সেতারা। যে কোনো বিষয় যদি লিখতে চান তো মুস্তারিক সেতারায় বৃহস্পতিবারের দিন আপনারা লিখবেন। তো মুস্তারিক সেতারায় বৃহস্পতিবারের দিন আপনারা লিখবেন। এরকম ভাবে আপনারা যদি লেখেন তাহলে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে হচ্ছে ধনুক সেতারা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধনুক সেতারা বলতে ধনু রাশি। তো তার আকৃতি বা বৈশিষ্ট্য হলো ধনুকের মতো। তার আকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে ধনুকের মতো। ধনুকের মতো বলতে এরকম ভাবে বোঝায় বা বোঝা যায় যে কোনো ধনুক যদি বানাতে যান লাঠির প্রয়োজন একটি, তাকে বাঁকা করে এনে যেন এক মাথার সাথে আরেক মাথা বেঁধে যেমন বেঁকা করে, তো তার সিস্টেমটি এইরকম। লোক হতে পারে একা কিন্তু লোকটি বাঁকা লোক। এসব বিষয় আপনার থেকে ভালো আপনারা বোঝেন। লোকটি সে বাঁকা লোক, সোজা সোজা পথের বা সোজা লোক তিনি নয়। সোজা লোক তিনি নয়, সেই জন্য তার আকৃতি হচ্ছে ধনুক এর মতো। তো তার সেতারাটি হচ্ছে মুস্তারিক সেতারা। এবং তার যদি কোন রকম তাবিজ বা কিছু লেখার চেষ্টা করেন বা লেখেন তাহলে আপনারা লিখবেন বৃহস্পতিবারের দিন। আর হচ্ছে যদি অন্য কোনো দিন লিখেন তাহলে ফলাফল পাবেন হয়তো বা আল্লাহ তাআলা চাহে তো 30, হয়তো 40, নয়তো 50%। আর যদি সেই দিনই লেখেন তাহলে আপনারা পাবেন, যেমন বলার চেষ্টা করছে, আল্লাহ তাআলা চাহে তো 90 থেকে
98% পর্যন্ত। তারপরেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি বলতে এরকম ভাবে বোঝায়, তার আকৃতিটি হচ্ছে ছাগলের মতো, প্রাণীটি হতে পারে চার পায়া, তাকে যেমন ডানে যেতে বললে বামে চলে যায়, যেতে বললে খামি মারে, পিছনে খামি মারে, যেতে চায় না, টানলে হিসড়াতে যেতে চায় না, এরকম ভাবে জেদি, কারো কথা শোনে না, এরকম ভাবে তার সিস্টেম বা আকৃতি। আপনারা আমার থেকে ভালো বোঝেন আশা করি, বুঝতে পারছেন। আমি এখন বুঝতে পারছেন কি না আমি বুঝতে পারছি না, তবে আসল ভাবে সঠিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন বোঝাতে পারছি কিনা আল্লাহ তাআলা ভালো জানেন এবং আপনারা ভালো জানেন। তো ছাগল যেমন পিছনে খামি মারে দেখা যায়, ডানে যেতে বলে বামে যায়, তো সেই মকর রাশির লোকটিও সেই রকম, সোজা যেতে বলবেন পিছনে যাবে, ডানে যেতে বলবেন বামে যাবে। মানে মানুষের যা আপনি যে কথা বলছেন, কথা কানে তোলে না, তো তোলে না, কারো কথাই শোনে না। আশা করি বুঝতে পারছেন আমি কোন বিষয়ে বা কিভাবে কথা বলার চেষ্টা করছি। তো তার যে কোনো যদি তার জন্য যে কোনো রকম যদি তাবিজ বা এরকম ভাবে কিছু করার বা লেখার চেষ্টা করেন বা লিখেন, তাহলে আপনারা লিখবেন শনিবারের দিন। এবং তার সেতারাটি হচ্ছে জহল সেতারা, তার সেতারা হলো জহল সেতারা, তার সেতারাটি হচ্ছে জহল সেতারা, শনিবারের দিন লিখবেন আপনারা। তারপরে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে তার হবি বা তার আকৃতি বা তার বৈশিষ্ট্য বা তার সিস্টেম হচ্ছে কলস হাতে একজন নারী বা মহিলা, কলস হাতে বা কলসি হাতে একজন মহিলা। তার আকৃতিটি বা তার সিস্টেমটি, মানুষ হতে পারে সে পুরুষ, হতে পারে মহিলা। যদি পুরুষ হয় তার আকৃতি বা তার সিস্টেমটি হচ্ছে কলস হাতে একজন নারী, তার মধ্যে নারীর ভাবটি বেশি পাওয়া যায়। যে কথাটি আমি বলার চেষ্টা করছি, যে আপনি কুম্ভ রাশি যে লোকটি, তার মধ্যে নারীর হবিটি বেশি পাওয়া যায়, পুরুষের যেমন তার থেকে একটু বেশি হবি পাওয়া যায় তার মধ্যে। এবং তার সেতারাটি হচ্ছে জোহল সেতারা। কুম্ভ রাশি সে লোকটি, তার সেতারাটি হচ্ছে জোহল সেতারা। তার জন্য যদি কোনো রকম তাবিজ বা এরকম ভাবে কিছু লেখার চেষ্টা করেন বা আশা করেন বা নিয়ত করেন, বা কোনো রকম যদি আপনাদের কাছে এরকম ভাবে লোক আসে তার জন্য যদি কোনো রকম তাবিজ করতে চায়, সেটা হতে পারে জিন জাদুর, হতে পারে বিচ্ছেদ, হতে পারে, মানে যে কোনো বিষয়ের তাবিজ হতে পারে, এরকম ভাবে মিল মহব্বত হতে পারে, যে কোনো বিষয়ের কাজ যদি হতে চান, তো তার জন্য বিশেষ করে আপনারা শনিবারের দিন লিখবে। এবং শেষে হচ্ছে 12 নম্বর সেতারা, 12 নম্বর রাশির শেষে হচ্ছে মীন রাশি। তো মীন রাশির সে হতে পারে পুরুষ, হতে পারে মহিলা। তার আকৃতি, বৈশিষ্ট্য বা তার হবি বলেন বা তার সিস্টেমটি হচ্ছে একজোড়া মাছের মতো, একজোড়া মাছের মতো। একজোড়া মাছের মতো বলতে কেমন কেমন বোঝায়? তো এটা বলতে বা এটা বোঝাতে অনেক বোঝায়। আর যদি ছোট্ট করে বলি আপনাদেরকে, তাহলে দেখবেন যে মাছ যদি হয় পুকুরে বা পানিতে যেমন শক্তিশালী হয়, ওপরে যদি যদি মাটির ওপরে রাখেন তাহলে তার ততটা শক্তি থাকে না বা খাটাতে পারে না, এরকম ভাবে চেষ্টা করেও ততটা শক্তি মানুষের সাথে জেদাজেদি করেও পারে না যদি মাটির ওপরে থাকে, বা অনেকে বুঝবেন ডাঙায় বলেন বা উঁচুতে বা মাটিতে বলেন। আর পানিতে যদি থাকেন, পানিতে একটি মাছের সাথে জেদাজেদি বা এরকম ভাবে ধরার চেষ্টা করলেও আপনি সহজে বা ধরতেই পারবেন না, এরকম ভাবে যদি সে মাছটি সতেজ মাছ হয়ে থাকে। তো এরকম ভাবে সেই লোকটির সিস্টেম বা সেই মীন রাশির লোকটি বা সেই মানুষটির সিস্টেম হলো মাছের মতো। সে হতে পারে একটি মানুষ, কিন্তু জেদ এইরকম, তার মানে ক্ষমতা এরকম বা বলেন শক্তি এইরকম, যে সাধারণভাবে দু একটি মানুষ তাকে যে আটকিয়ে রাখবে বা ধরে রাখবে বা এরকম ভাবে
পারবে না তার সঙ্গে, সাধারণ মানুষের থেকে একটু ব্যতিক্রম মানুষ সে। তো তার যে সেতারাটি, সেই সেতারাটি হচ্ছে মুস্তারিক সেতারা, মুস্তারিক সেতারা। এবং তার জন্য যদি কোনো রকম তাবিজ কবজ বলেন বা এরকম কিছু লেখার চেষ্টা করেন বা নিয়ত করেন বা আশা করেন, তাহলে আপনারা লিখবেন বৃহস্পতিবারের দিন। তাহলে আপনারা লিখবেন বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিন যদি লেখেন সবচেয়ে উত্তম হয়। আল্লাহ তাআলা চাহে তো আমি আপনাদেরকে কত কি মানে আপনাদেরকে যেভাবে বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি, আমার গাফিলতির কারণে বা আমার না চেষ্টার কারণে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিনা। আল্লাহ তাআলা আমাকে যেন সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। এবং কতদূর পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি না, আল্লাহ তাআলা চাহে তো আপনারা সঠিকভাবে বোঝেন। আল্লাহ তাআলা আমার কথার মধ্যে এতগুলো কথা বললাম, এই এতগুলো কথার মধ্যে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। এবং কোনো রকম যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ছোট ভাই স্বরূপ, বড় ভাই স্বরূপ, আপনারা সবাই আমাকে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার কুদরতে সবাই ভালো থাকেন। তো শেষে একটি বিষয় আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি বা জানাতে চাই। বিষয়টি হচ্ছে, আপনারা জিন জাদুর বিষয়ে যারা কাজ করছেন বা করার চেষ্টা করছেন বা কাজ করবেন এরকম নিয়ত করছেন, আশা করছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং প্রতিনিয়ত আমি আপনাদেরকে এরকম ভাবে আমল স্বরূপ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা চাহে তো আমি এরকম ভাবে আমল স্বরূপ ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো। আপনারা যদি এরকম ভাবে আমল দেখেন, আমল শুনে আমল করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা চাহে তো তাহলে আপনারাও কবিরাজ হিসাবে কবুল হবেন। আমি দোয়া করি আপনারা কবিরাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন। এটি একটি বিষয় হচ্ছে, আমরা অনেকেই অনেক রকম ভাবে রাশির বিষয়টি জানতে চাই। তো এটা হচ্ছে বা এরকম ভাবে আমি যে রাশির বিষয়টি আপনাদেরকে বলেছি, এই রাশির বিষয়টি হচ্ছে সাধারণভাবে আপনাদেরকে আমি শুধু জানানোর চেষ্টা করেছি। সাধারণ বলতে শুধু তার আকৃতি বলেন বা তার বৈশিষ্ট্যটি ছোট্ট আকারে বলার চেষ্টা করছি। এটা আমি পরবর্তী একটি ভিডিওতে ইনশাআল্লাহ ভালোভাবে বলার চেষ্টা করব আপনাদের সবাইকে। আল্লাহ তাআলা চাহে তো আপনারা সবাই ভালো থাকেন। তো শেষে একটি বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই রাশির বিষয়টি জানতে চান। তো আপনাদের সবাইকে আমি রাশির বিষয়টি বলে দিই। রাশি হলো 12টি এবং আপনারা যদি তার নাম জানতে চান, আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা মনে করে ধরে রাখবেন। তো রাশিটি হচ্ছে, প্রথমে আপনাদের বলবো আমি মেষ রাশি, এরকম ভাবে মেষ রাশি, বীজ রাশি, মিথুক রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, এরকম ভাবে মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি এবং ধনু রাশি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং প্রতিনিয়ত আমল পাওয়ার জন্য এবং এরকম ভাবে আমল যদি আপনারা চান, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাহে তো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব কোন আমল করলে বা কোন আমল কিভাবে লিখবেন, এবং যে আমলটি আপনারা বা তাবিজটি লিখবেন, তো তাবিজটি কোন সময় লিখবেন, এই বিষয়টি আপনাদেরকে আমি পরবর্তী একটি ভিডিওতে বলার চেষ্টা করব। তো আশা করি আল্লাহ তাআলা চাহে তো এর পরে যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।